উত্তর থেকে দক্ষিণবঙ্গ একই রক্তাক্ত পরিস্থিতি। ভাঙড়ের পর মালদা, রক্তাক্ত রাজনীতিতে চাঞ্চল্যকর ছবি মালদার ইংরেজ বাজারে। জন্মদিনের পার্টিতে ঘরে বন্ধ করে দীর্ঘ সময় ধরে বেধড়ক মারধর, তারপর ধারালো অস্ত্রের কোপে নৃশংসভাবে খুন করা হলো স্থানীয় এক তৃণমূল নেতা আব্দুল কালাম আজাদকে। জমি মাফিয়া হিসাবে পরিচিত এই আজাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল ভুয়ো সার্টিফিকেট, জাল দলিল তৈরি করে জোরপূর্বক জমি দখলের। এমনকি এই ঘটনায় বাবা মা ছেলেকে মৃত দেখিয়ে 7 বিঘার বেশি আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এই নারকীয় খুনের অভিযোগ উঠেছে আরও এক প্রভাবশালী তৃণমূল নেতা মইনুল শেখের বিরুদ্ধে, যিনি একসময় ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্যও ছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসের হয়ে লড়াই করে জয়ী হন তিনি। পরে আবার ঘর ওয়াপসি করে তৃণমূলে ফিরে যান। জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত এই নেতা মাসল পাওয়ার সহ জমি কারবারের চক্রের অন্যতম মাস্টার মাইন্ড বলেও অভিযোগ। সূত্রের খবর, আজাদ এবং মাইনুল একসঙ্গে জমির ব্যবসা করতেন। জমি বিবাদের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে তনুজ জৈন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সেখান থেকে। তনুজ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে লক্ষ্য করতে পারছো? একেবারেই দীপান্বিতা, তোমাকে জানিয়ে রাখি যে জন্মদিনের পার্টিতে ঘরে দেখো, সেই ঘরে বন্ধ করে দীর্ঘ সময় নিয়ে পিটিয়ে খুনের নির্মম ভাবে দেখো খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাকে। আর যে নেতা আবার জমি মাফিয়া তালিকায় নাম রয়েছে, আর খুনের অভিযোগ আরো এক জমি মাফিয়া তথা তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আর দেখো, অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। আর এই ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকায়। আর মৃত স্থানীয় তৃণমূল নেতা আবুল কালাম আজাদ আর জোর করে জমি দখল, জাল সার্টিফিকেট, জাল দলিল বানিয়ে জমি দখলের অভিযোগও আছে। কিছুদিন আগেই দেখো বাবা ছেলেকে মৃত বানিয়ে 7 বিঘার জমি বাগান হাতিয়ে নেওয়ার অভিযোগ এই নেতার বিরুদ্ধেই আছে। আর খুনের অভিযোগ মাইনুল শেখের বিরুদ্ধে। মাইনুল শেখ এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা, আর একসময় দেখো ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। পরে নির্বাচনের ঠিক আগে দেখো তৃণমূল টিকিট না পেয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের টিকিটে জয়লাভ করে তারপরে আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেছিলেন, এমনটাই জানা গেছে। আর শুধু এটাই নয়, যে তৃণমূলের যে জেলা সভাপতি থেকে শুরু করে এলাকার তাবর নেতাদের সঙ্গে ছবি দেখা গেছে। আর এই ঘটনা, এমন ঘটনা দেখো আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মালদা জুড়ে। তনুজ, দেখো যেরকমটাই কিন্তু খবর সামনে আসছে, 2 তৃণমূল নেতা, তারা আবার 2 জমি মাফিয়াও ছিলেন। তাদের কি পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা? এই বিষয়ে কি কোনো স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মিলেছে তনুজ? দেখো, সূত্রে আমরা যেটা জানতে পারছি যে প্রচুর টাকার লেনদেন রয়েছে। এমন সেই মাইনুল যে শেখ আর আবু কালাম আজাদ, এই 2 যে নেতা একসঙ্গে জমি মাফিয়া রাজ চালাতেন, একসঙ্গে জমি ব্যবসা করতেন, আর মোটা টাকার লেনদেনের জন্যই এই খুন, এমনটাই মনে করছে দীপান্বিতা। ধন্যবাদ তনুজ। তনুজ জৈন আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আমাদের, আর তিনি জানালেন বিস্তারিত যে এই মুহূর্তে সেখানকার কি খবর। কিন্তু একটা বিষয় বারবার লক্ষণীয়, যে বরাবরই পশ্চিমবঙ্গের এই মধ্যভাগীয় অঞ্চল অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, মালদা, পুরুলিয়া, এই গোটা অঞ্চলটি এবং নদিয়ার কিছু অঞ্চল বরাবরই জমি বালি মাফিয়া কিংবা এই সংক্রান্ত জিনিসপত্র বা পাথর বালি পাচারের একটি অন্যতম প্রাণকেন্দ্র হিসাবে ধরে নেওয়া হয়। এবং এই প্রসঙ্গে বারবার উঠে এসেছে শাসক দল ঘনিষ্ঠ নেতা নেতৃত্ব বা তৃণমূল, সরাসরি তৃণমূলের নাম। আর সেখানেই এবার অন্যতম 2 তৃণমূল নেতৃত্ব, তারা আবার জমি মাফিয়া নামেও পরিচিত ছিল। আজাদ আর মাইনুল একসঙ্গে জমির ব্যবসা করতেন, আর সেই বিবাদের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর এলাকায় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজাদ। সেখানেই ঘরে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে খুন করা হয় তাকে। অভিযুক্ত মাইনুল শেখকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ। এলাকায় রয়েছে চরম উত্তেজনা, রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, জমি মাফিয়ার প্রভাবশালী নেটওয়ার্কের ব্যক্তিগত লোভ, বিশ্বাসঘাতকতা আর রাজনৈতিক সুবিধার লড়াই শেষমেশ এক ভয়াবহ হত্যাকাণ্ডে পরিণত হলো। আর যার জন্য ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। রীতিমতো আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। খুন হয়েছে লক্ষ্মীপুরে। আমি তো বাড়িতে ছিলাম, আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো আবুল কালাম আজাদ। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল, লক্ষ্মীপুরে। আজমুল আছে বানিয়া গ্রামের।
আরো কয়েকজন আছে, তো সেটা আমি বলতে পারবো না। আমি যেহেতু যুক্ত নাই, আমার ছেলে যুক্ত আছে, ছেলেই বলতে পারতো। সেটা পুলিশ তদন্ত করে দেখবে। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করে পিটিয়ে। হ্যাঁ, টাকা পয়সা হলে হতে পারে, জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল কে কালাম 9 বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে। তো ওটা অ্যাকচুয়ালি আমার ছেলে কাউরি জমি বিক্রি করেনি, ও পেপারস বলে জমি কিনে আর বিক্রি করে। হ্যাঁ, ওইটা ম্যাটার না, টিএমসি করে। মাইনুল বলতে পারলাম না, কংগ্রেসের টিকিট দিয়ে পাস করে, এটাই বলতে পারলাম না। তৃণমূলে জয়েন করে করেনি, এটা বলতে পারলাম না। আমি ঠিক বলতে পারলাম না। একটা দিলু বলে একটা ছেলে আছে বাগেরহাট, ও আহত হয়েছে, অ্যারেস্ট করতে দেখিনি। মাইনুল উপস্থিত ছিল যখন আমি পুলিশ নিয়ে যাই, ওখানে উপস্থিত ছিল। এবং বাড়ির মেয়েগুলো সরাসরি বলে মাইনুল মারিয়ে দিল। জন্মদিনের পার্টি বন্ধু বান্ধব নিয়ে এসেছিল, বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলা দেওয়া হয়েছে, এবং যতক্ষণ না মরেছে ততক্ষণ তারা ওখানে ছাড়েনি। এখন সেটা হয়তো ডিটেলস আমরা বলতে পারবো না, কিন্তু এটুকু জানি একসঙ্গে ওরা বিজনেস পার্টনার করতেন, যে ল্যান্ড বিজনেস করতেন। জমি সংক্রান্ত বিজনেস আছে, কিন্তু উনিও ওখানে বিজনেস করছেন। আবুল কালাম আজাদ আমার ভাগনা ওর এরিয়াতে এসে বিজনেস করছে, তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে, তাকে সেখানে বিজনেস করতে দিবে না, এইভাবে তাকে হুমকি দেওয়া হবে। যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোররাতে যে খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ, তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না, দলের নেতাকর্মী হতে পারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে। পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল, মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে, এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা, তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল বাড়ছে। এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব, যেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে, বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফার লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে।